আলোচনার শুরুতেই জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন না? এখন কি আর টেনশন আছে? ভয় ভয় লাগে কেন জানি? মনে হয় আমি সরকার, তাই মনে হয় না? কি আর করে ভয় আছে? অনেকে বলতেছেন হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ভালো নেই তারা জুলুম করেছিল যারা, ভালো নেই তারা মতিউর রহমান নিজামীর খুনি যারা, ভালো নেই তারা গোলাম আজমের খুনি যারা, ভালো নেই তারা আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে বিদায় করেছে যারা, ভালো নেই তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে যারা। ওরা ভালো নেই, ওরা ভালো নেই। জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল, কোরআনের মাহফিল করতে গেলে থানায় ওসি সাহেবের পারমিশন নেওয়া লাগে, ডিসি সাহেবের পায়ে ধরা লাগে, হাতে ধরা লাগে। হ্যাঁ, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এই কিতাবটি পাঠিয়েছেন কে? আল্লাহর কোরআনের কথা বলার অনুমতি দেওয়ার তোমরা কারা? এরা কারা? কথা বলেন না কেন? মানে ক্ষমতা পাইয়া এমন কিছু মনে করেছিল। বলেন তো বাজান, শেষ পরিণতি কি হয়েছে? 41 সাল। আহারে, 24 সালে ভাগ্যে কি হবে এই জ্যোতিষীরা জানে না। কথা বলেন ঠিক কি না? আমি প্রাণ ভরে আজকে পাবনায় কিছু কথা বলবো, আপনারা যদি সাহস দেন। ভয় আছে? আর টেনশন আছে? কোনো টেনশন নাই। যোগে যোগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1524 জন মানুষ যদি স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।